দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি এক ভয়াবহ সংকটের মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং ডলার সংকটের কারণে আগামী মাত্র এক সপ্তাহ পর এই বিশাল প্ল্যান্টে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের মজুদ পুরোপুরি শূন্য হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে গত মাসে সৌদি আরব ও আরব আমিরাত থেকে আসা দুটি বড় তেলের জাহাজ মাঝপথে আটকে গেছে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী নিরাপদ না থাকায় জাহাজগুলো নিরাপদ আশ্রয়ে বা বন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে রিফাইনারিটি ডেড স্টক বা ট্যাঙ্কের তলানিতে পড়ে থাকা সামান্য তেল নিয়ে কোনো মতে উৎপাদন সচল রেখেছে। 1 এপ্রিলের হিসেব অনুযায়ী ব্যবহারযোগ্য তেলের পরিমাণ মাত্র 19,000 টনে নেমে এসেছে। ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে গেলে দেশে পেট্রোল এবং অকটেনের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটবে, কারণ দেশের মোট চাহিদার প্রায় 24% জ্বালানি এই শোধনাগার থেকেই যোগান দেওয়া হয়। যদিও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জানিয়েছেন যে পরিশোধিত ডিজেল আমদানির মাধ্যমে পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে। কিছু জাহাজ দেশে পৌঁছেছে, তবে অপরিশোধিত তেলের বদলে চড়া দামে পরিশোধিত তেল কেনা দেশের ডলার রিজার্ভের উপর চরম চাপ সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইস্টার্ন রিফাইনারির মতো পুরনো প্ল্যান্ট যদি তেলের অভাবে একবার পুরোপুরি শাটডাউন হয়ে যায়, তবে কারিগরি জটিলতার কারণে তা পুনরায় চালু করা অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ হবে। পাইপলাইনে অবশিষ্টাংশ জমে গিয়ে যন্ত্রাংশের স্থায়ী ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে, যা মেরামত করতে মাসের পর মাস সময় লেগে যেতে পারে। আভ্যন্তরীণ ডলার সংকট এবং ব্যাংকিং খাতের জটিলতা কাটিয়ে দ্রুত বিকল্প উৎস থেকে তেল আনা না গেলে এই এক সপ্তাহের সংকট দেশের সামগ্রিক জ্বালানি খাতের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।